আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমার হাতে যে কিতাব, এটার নাম হচ্ছে কাশফুল মাহজুব। এই কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা এসেছে। বসরার মধ্যে একজন জ্ঞানী বাদশাহ ছিলেন, তার একটি বাগান ছিল। উনি একদিন বাগানটা দেখতে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ওনার কর্মচারীর স্ত্রীর প্রতি ওনার একটি কুদৃষ্টি পড়ে গেল। তো যেই মুহূর্তে বাদশাহ তার কর্মচারীর স্ত্রীর প্রতি কুদৃষ্টি পড়েছে, এই মুহূর্তেই বাদশাহ তার কর্মচারীকে কোনো একটি অজুহাতে বাগানের এরিয়ার বাহিরে তাকে পাঠিয়ে দিলেন এবং কর্মচারীর স্ত্রীকে নির্জন একটি ঘোড়ে ডাকলেন। সেই জায়গায় যাওয়ার পরে বাদশাহ কর্মচারীর স্ত্রীকে বললেন যে তুমি দরজা জানালাগুলি বন্ধ করে দাও। বাদশাহ অর্ডার করতেই তার কর্মচারীর স্ত্রী সকল দরজা জানালা বন্ধ করে দিল। বাদশাহ তাকে জিজ্ঞেস করলো, তুমি কি সকল দরজা জানালা বন্ধ করেছো? কর্মচারীর সুন্দরী স্ত্রী বলল, জি হুজুর, আমি সকল দরজা জানালা বন্ধ করে দিয়েছি, কিন্তু একটি দরজা খোলা। বাদশাহ এবার জিজ্ঞেস করলো, কোন দরজা? এবার কর্মচারীর স্ত্রী বলল, হুজুর, ওই দরজাটাই খোলা যেই দরজা দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও দেখছেন এবং আমাকেও দেখছেন। অর্থাৎ দুনিয়ার সকল দরজা জানালা যদি আমরা বন্ধ করে দেই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি চোখের আড়ালে আমরা কখনো যেতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ পাক ফিটিং করে রেখেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেশতা আপনার আমার কাঁধে আল্লাহ পাক আপনাকে আমাকে অবজারভেশন করার জন্য রেখেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অর্থাৎ আপনার আমার নফসের মাধ্যমে, জেহানের মাধ্যমে, কল্পনার মাধ্যমে, জল্পনার মাধ্যমে যতগুলি বিষয় আপনাকে গ্রাস করে, প্রত্যেকটা বিষয় মহান আল্লাহ তাআলা জ্ঞাত আছেন। এই জন্য যেখানে কেউ দেখছে না, যেখানে কেউ যেতে পারবে না, ওই জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি পড়বে। আমার আল্লাহ তাআলা তার বান্দাকে সদা সর্বদা সর্ব অবস্থায় উনি ওনার কুদরতিভাবে অবজারভেশন করে আসতেছেন। এই জন্য আমরা সদা সর্বদা মহান আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করব। আল্লাহর কুদরত অপরিসীম। আমরা যেখানেই যাই, যেখানেই থাকি না কেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আপনাকে দেখছেন। এই কথাটা বিশ্বাস করেই আমরা যেন সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থেকে আমরা যেন সুশৃঙ্খল একটা জীবন আমরা যেন কাটাতে পারি আল্লাহর গোলামিতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।